ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিবিসিএস সিস্টেমে যাদের সেক B1 বা সেক B2-তে সাপ্লি আছে তাদের শেষ মুহূর্তের সাজেশান, যেখানে একদম পরীক্ষায় সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমাদের প্রথমে সেক B1, তারপর তোমাদের সেক B2, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারে তোমাদের 2025-এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য আলোচনা করছে। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 50 মার্কসের প্রশ্ন। দেখো, এটি কোন হয়ে যাবে তোমাদের সেক B1-এর সম্প্রতি পরিদর্শন করেছে এমন যে কোনো একটি মেলা বা উৎসবের উপর একটি প্রতিবেদন লেখো। তো এখান থেকে তোমরা কিন্তু 50 নম্বর তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এটি বিশাল ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু নিশ্চিত এখান থেকে তোমরা কিন্তু 50 নম্বর কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 15 মার্কসের প্রশ্ন। দেখো টপ 15 প্রশ্ন দেখো, তোমরা দেখো 15 মার্কসের প্রশ্ন তোমাদের টপ 1 প্রশ্ন। দেখো, জনসংস্কৃতির মাধ্যম হিসাবে বর্তমানে ইন্টারনেট বা টেলিভিশনের ভূমিকা লেখো। এটি কিন্তু বিশাল চান্স। নেক্সট, জনসংস্কৃতি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলো লেখো। দেখো 1 এবং 2 দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, তবে তোমাদের বলবো দুটোর মধ্যে তোমার কিন্তু পরীক্ষা কিন্তু একটা অবশ্যই তোমাদের কিন্তু আসবে 15 মার্কসের জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন। দেখো এই পেপারটা তোমাদের সামাজিক আন্দোলনে থিয়েটার বা সঙ্গীতের প্রভাব লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। না হলে তোমাদের আসতে পারে ভারতীয় ফটোগ্রাফির ইতিহাস লেখো। 3 এবং 4 দুটোর মধ্যে পরীক্ষা একটা আসতে পারে। লাস্ট অন্য কোনো করে যেতে পারলে অন্তত জনসংস্কৃতির মাধ্যম হিসাবে ক্যালেন্ডার আর্টের ভূমিকা লেখো। এই 5টা প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 1, 2 কিলোমিটার পেয়ে যাবে এবং 3, 4, 5-এর মধ্যে তোমরা দুটো কমন পেতে পারো তোমরা, অথবা তোমরা একটা কমন পেতে পারো তোমরা। অথবা তোমাদের বলবো 1, 2, 3, 4, 5 তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, কারণ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর যদি কেউ এসএসসি B1 পেপার নোটস কিনতে চাও তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা জয়েন করতে পারো আমার সঙ্গে। তোমরা সহজে তোমার নোটস পেয়ে যাবে একদম কম মূল্যে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন পেপার তোমাদের কিভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বলতে সাহায্য করে। এটা এক্সট্রা তোমরা দেখেছিও। এবার তোমাদের সেক B2 পেপারে দেখো 50 মার্কস তোমাদের সেক B2 পেপারে প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক যুগের যে কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো চারুশিল্প প্রদর্শন করেছো তার উপর একটি প্রতিবেদন লেখো। স্টার মার্ক প্রশ্ন 50 মার্কসের বিশাল ইম্পর্টেন্ট। কিন্তু এখানে তোমরা কিন্তু 50 মার্কস তোমরা পেয়ে যাবে, তোমরা ভালো করে পড়বে। নেক্সট দেখো তোমাদের 50 মার্কস প্রশ্ন তোমাদের দেখো 1 এবং 2 দুটোর মধ্যে অবস্থা কিন্তু একটা আসবে। দেখো মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী অথবা আসতে পারে সুলতানি যুগের স্থাপত্যের উপর বিবন্ধ। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর বিশাল ইম্পর্টেন্ট স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, মুঘল চিত্রশৈলী অথবা মুঘল স্থাপত্যের উপর প্রবন্ধ লেখো। 1 এবং 2 দুটোই কিন্তু পরীক্ষা আসতে পারে, তো তোমাদের বলবো দুটোর মধ্যে অবস্থান কিন্তু অবশ্যই কিন্তু পরীক্ষা আসবে। ওদিকে নোটস কিনতে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু একদম তোমরা কিন্তু কম মূল্যে তোমাকে নোটস তোমরা পেয়ে যাবে এই পেপারে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন। তোমাদের আধুনিক ভারতীয় চিত্রশিল্পী হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং যামিনী রায়ের চিত্রশৈলী বিবরণ দাও। স্টার মার্ক প্রশ্ন, প্রবল চান্স। এবার পরীক্ষা বলতে তোমাদের ভালো করে পড়বে। এই 1, 2, 3 এই টপ 3 প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের বলবো দুটো অন্তত তোমরা সাপোর্টিং করে যাও। 4 নম্বর দেখো 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য বা আদি মধ্যযুগের ভারতের মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য লেখো। এটা করে যাবে তোমরা সাপোর্টিং হিসাবে। আর লাস্ট হরপ্পা সভ্যতার শিল্পকলা সম্পর্কে টিকা লেখো। তো এগুলো তোমাদের সেক B2 পেপারে তোমাদের সাজেশন শেষ মুহূর্তের, এগুলো তো ভালো করে পড়ে যাবে। এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর যদি কেউ নোটস কিনতে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সহজেই অত্যন্ত কম মূল্যে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই।